Okay, let's go. এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি আরও একটি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে আসছি, শর্ট একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কি আলমারি। আলমারি খুব শখের জিনিস, সচরাচর এটা অনেকের ঘরেই থাকে। তো এই আলমারিটা মূলত যার এটা আমি ঠিক করতেছি, ওনার বড় ছেলে ওনার সাথে রাগ করে এইটাকে একেবারে ব্যাচুরভাবে ভেঙে ফেলেছিল। অর্থাৎ রাগ করে বলতে কি, মা কি সিন্ধুকে মোবাইলটা রেখে গেল কি না সেটা ভেবে সন্তান কী করলো, এটাকে ভাইয়া ভেঙা যা করে আল্লাহ। কিন্তু অবশেষে জাস্ট ফর জিরো, মানে শূন্য পায় নাই। যে কাজের লেগে ভাঙছে কাজ হয় নাই, পরে লাস্টে আয় আফসোস, পোলায় আফসোস মায়ের আফসোস। অন পোলায় ছোটো আসলে তখন আফসোস করে নেন, বড় হয়েছে না আফসোস হয়েছে। আর মা জানেনি তো কাইন্দা মনে হয়। তো যাই হোক, দীর্ঘ অনেক দিন যাবৎ এটা অপরিত্যক্তভাবে এভাবেই পড়েছিল। তো এটা ওনারা নার্ভাস ফিল করতেছিল, হেজিটেশন ফিল করতেছিল। অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা হাই এক্সট্রা টেনশনে ছিল যে এটা ঠিক হবে কি না। আর কিন্তু এক পর্যায়ে আমি এখন তাদের কাছে একটা ব্লেন্ডার ঠিক করতে আসছি। এখন আমি বর্তমানে একটা বিল্ডিংয়ের তৃতীয় তলায় কাজ করতেছি। তৃতীয় তলা না, হ্যাঁ তৃতীয় তলায় কাজ করতেছি। তো জায়গাটা হচ্ছে ইস্পাহানি না ইসরায়েল, আর কি নাম, আচিম ফ্লট। আচ্ছা, এখানে কাজ করতেছি। এই জায়গাটার নাম আচিম ফ্লট এম স্কুল। হ্যাঁ আচ্ছা, আচিম ফ্লট এম স্কুল ইস্পাহানি, এখানে কাজ করতেছি। তো ইস্পাহানি কিন্তু দুইটা নারায়ণগঞ্জে, একটা ইস্পাহানি হচ্ছে আপনার ওই মদনপুর ইস্পাহানি, আর এটা হচ্ছে কি মদনপুর না, এটা বন্দর ইস্পাহানি, একরামপুর ইস্পাহানি। তো যাই হোক, আল্লাহ রহমতে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা উনি খুলতেই পারতেছিল না। অনেক জোরাজুরি করছে, যন্ত্রের মাধ্যমে করছে, অনেক কিছু করছে, উনি খুলতে পারতেছিল না। আমিও ফার্স্টে আইসা একদম খুললাম, পারি নাই। কিন্তু আমি শুধু একটা যন্ত্র নিয়ে হালকা খোঁচা মারছি, বাই বাই হচ্ছে চান্সে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খুলে ফেলছি। তো ওনার এই ইয়েটার ডোরটা বাইরে ছিল, তো লাইগা যাওয়ার পরে উনি তার খুলতে পারেনি। তো এখন আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এইটার ট্যাম যা আছে দূর করে একদম আমার মতো করে যতটুকু সাধ্য কুলাইছে ততটুকভাবে এটা রিপেয়ার করছি, প্লেনশিট করছি। আর এটার একেবারে অকের্য হয়ে গেছিলো, এটা লক ভেঙে গেছিলো। তারপর যে হচ্ছে এটা টাল বেটাল হয়ে এখানে বাইজা ছিল। তো এটা খুব সুন্দরভাবে সমাধান করলাম। আর আরেকটা হচ্ছে কি, ওনার এই ডোরটা এটা সম্পূর্ণভাবে এখানে মিশতেছিল না, প্লেনভাবে লাগতেছিল না। আমি এটাও খুব সুন্দরভাবে এখন আগের মতো নতুন যা ছিল তাই করে দিছি। আর ওনার এখন এই যে এটার মধ্যে একটু সমস্যা আছে, এটা নিজে লক হয়ে যায় আর খুলে না। ইনশাল্লাহ আমি এটাও একটু পরে খুলবো। তো ভিডিও করার লুক ছিল না আজকেও। আমার যে হেল্পার সে আজকে আমার সাথে আসে নাই, মূলত সে ব্যস্ত বিয়ে শাদীর ব্যাপার নিয়ে। আর যে হেল্পার সে কিন্তু আমার আপন ভাতিজা, হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট, আবার ভাতিজা। তো যাই হোক, কথা হচ্ছে কি, সে আজকে আমার সাথে আসে নাই, যার কারণে ভিডিও ম্যানও পাচ্ছিলাম না। কাজ শেষ করার পরে এই তার ছেলেকে মনে মাথায় ধরলো যে ওর দিয়ে ভিডিওটা করায়। আর নাহলে আমি এই সিন্ধুকের পুরো আলমারিটার সিন্ধুকের এখানে আমার একটা আফসোস যে যারা এই আলমারিগুলা বানায়, আমি সচরাচর এই আলমারিগুলার কাজ আগে পরে আরও যতগুলা করছি, যেখানেই করছি আমি দেখছি তারা এই কাজগুলাকে এত ঢিলে ঢালা করে। এই যে আমি এটা লকটা মিলাইতেছি, আমি লক মিলাইতেছি, এগুলো ঠিক করছি আলহামদুলিল্লাহ। তো আমি যত জায়গায় কাজ করতে যাই আমার একটা আফসোসটা হচ্ছে কি, আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি যে এত দামের আলমারি তারা এই পাতলা শিটের মধ্যে নাট যে দেয়, স্ক্রু যে দেয়, পাশ দিয়ে বল্টু দেয় না। আর আমি কাজটার স্থায়িত্বের জন্য এই যে আগে কিন্তু নাট শুধু স্ক্রুটা ছিল কিন্তু বল্টু ছিল না। এখন আমি এখানে একটা ওয়াশার দিচ্ছি প্লাস বল্টু দিচ্ছি।
কাজটার সৌন্দর্যের জন্য এবং কাজটা লংজিভিটি লাস্টিং করার জন্য আমি এই যে দেখেন এখানে এই একটা বাস্তব প্রমাণ দিই। এই দেখেন এখানে যে স্ক্রু দিছে পাতলা শিটের মধ্যে, তারা একটাও বল্টু দেয়নি, দেখছেন, মানে মুহুরি দেয়নি। কিন্তু আমি কি করছি, এই মুহুরি দিয়ে দিছি যেহেতু এটা হ্যান্ডেলটা যত বেশি পাঞ্চ করব তবুও যাতে করে এটা নষ্ট না হয়। এই যে অর্থাৎ এই হ্যান্ডেলটা যখন নড়াবে, এমনি তো শিট পাতলা জিনিস, তার উপরে এটা টিকে না, এমনি নষ্ট হয়ে যায়। তো এটার টিকসই স্থায়িত্বের চিন্তা ভাবনা করে আমি অত কষ্ট করে ফিটিং করছি, ফিটিংটা পুনরায় আবার খুলছি কাজটা যাতে সুন্দর হয় এই জন্য। তবে কাজ করছি, ধাপে ধাপে কাজ দেখাবো ইনশাল্লাহ। সিন্ধুকেরটা কমপ্লিট করে লাইছি, এখন আমি এই লকটা করলাম। এখন আমি এই লকটা খোলার জন্য এই যে এখন আমি এই লকটা ঠিক করবো। এই যে লকটা ঠিক করবো, অর্থাৎ এটা হচ্ছে দরজার হ্যান্ডেল লক। এই লকটা আমি এখন ঠিক করবো। পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি প্রতিটি কাজই দেখছি